ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিয়োগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো শুরুতেই ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৩২৫ বিয়োগ ১৩। আমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করতে পারি? আমরা শুরুতেই কিন্তু ১ নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি খাতায় তুলে নেব, হ্যাঁ? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিব। এই যে এরকম একটি সমান চিহ্ন দিয়ে এই পাশে কিন্তু আমরা উত্তরটিকে লিখব। আচ্ছা চলো আমরা এটিকে একটু সমাধান করি। আমরা এর আগেও শিখেছি বিয়োগ অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, এই পাশের শেষের সংখ্যা থেকে এখানে শেষে রয়েছে কত? ৫, এইখানে শেষে রয়েছে ৩, তাই না? এই শেষের সংখ্যা থেকে প্রথমে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তারপরে তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তারপরে তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাকে বিয়োগ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে আমাদের এই শুরুর দিকে যেতে হয়, হ্যাঁ। আচ্ছা দেখো শেষে এখানে রয়েছে কত? ৫, এবং এইখানে শেষে রয়েছে ৩, তাই না? ৫ থেকে ৩কে কীভাবে বিয়োগ করতে পারি? আমরা এই ৩-এর পর থেকে গণনা করতে করতে ৫ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, হ্যাঁ। দেখো ৩-এর পর থেকে গণনা করো ৫ পর্যন্ত। ৩, ৪, ৫। আচ্ছা আমরা এখানে কয়টি সংখ্যা দেখতে পাচ্ছি? একটি, দুইটি, তাই না? দুইটি দাগ দেখতে পাচ্ছি। তার মানে ৩-এর পর থেকে ৫ পর্যন্ত গণনা করলে আমরা পাচ্ছি হচ্ছে ২। আমরা এই শেষে লিখে দেব হচ্ছে ২, ঠিক আছে? শেষে কেন লিখলাম ২কে? কারণ আমরা শেষের দুটি অঙ্কের কাজ করেই তো ২ পাচ্ছি, এজন্য এটিকেও লিখে দিলাম শেষে। শেষ থেকে লিখতে লিখতে আমরা এই শুরুর দিকে যাব। আচ্ছা এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে আগে রয়েছে ২, এখানে ৩-এর আগে রয়েছে ১। এবার ২ থেকে ১ বিয়োগ করলে কত হয়? আমরা তো জানি ২ থেকে যদি ১ চলে যায় তাহলে থাকে আর শুধুমাত্র ১, তাই না? তাহলে আমরা এই ২-এর আগে লিখে দেব ১। আচ্ছা এবার যদি তার আগের সংখ্যায় লক্ষ্য করি, এখানে দেখো তার আগে রয়েছে ৩, কিন্তু এইখানে এই ১-এর আগে কিন্তু কিছুই নেই। তার মানে এখানে কিছু নেই, তার অর্থ কি? আমাদের কিন্তু ৩ থেকে বিয়োগ করার মতো আর কিছুই থাকলো না, তাই না? তাহলে আমরা কি করব? এবারে এই ৩টাকে একদম এই শুরুতে লিখে দেব। আমরা এখানে লিখে দেব ৩। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ৩১২, ঠিক আছে? এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক সমাধান করব। আচ্ছা দেখো যদি আমরা এবার এই ৩ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, ৩ নম্বরে বলা হয়েছে কি? ৭৩৫ বিয়োগ ৪৮। আচ্ছা তাহলে আমরা কি করব? এই পাশে একটি সমান চিহ্ন দেব। এবার যদি সমাধান করি, এইখানে শেষে রয়েছে কত? ৫, এখানে শেষে রয়েছে ৮। এখন এই ৫ থেকে আমরা কি ৮কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই ৫ তো ছোট, তাই না? আমরা জানি বিয়োগ করতে গেলে এই পাশের সংখ্যাটি বড় হতে হয় এবং এই পাশের সংখ্যাটি ছোট হতে হয়, ঠিক আছে? আচ্ছা ৫ থেকে কিন্তু ৮কে বিয়োগ করা যাবে না। আচ্ছা তাহলে এবারে আমরা এই ৫কে কি করব? এই ৫টাকে আমরা এবারে বড় বানাবো, এই ৮-এর চাইতে বড় বানাবো। কিভাবে? দেখো পাশে যে ৩ রয়েছে, তাই না? এই ৩-এর কাছ থেকে ১কে ধার করে আমরা ৫-এর কাছে নিয়ে গেলাম। যখন ১ ধার করে ৫-এর কাছে নিয়ে গেলাম, এখন ১ এবং ৫ মিলে মোট কত হয়ে গেল? ১৫ হয়ে গেল। তাহলে এবার এই ১৫ থেকে কিন্তু ৮কে বিয়োগ করা যাবে, কারণ ১৫ কিন্তু বড়, তাই না? কীভাবে বিয়োগ করব? ৮-এর পর থেকে ১৫ পর্যন্ত গণনা করো, দেখো কয়টি সংখ্যা পাই? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টি সংখ্যা পাচ্ছি। আমরা এই শেষে লিখে দিলাম ৭। আচ্ছা এবার তার আগের যদি লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে কত? ৩, কিন্তু এইখানে কি এখন আর ৩ রয়েছে? না বন্ধুরা, আগে ৩ ছিল। ৩ থেকে তো আমরা ১কে ধার করে দিয়েছি এই যে ৫-এর কাছে, তাই না? যার কারণে ৩ থেকে ১ কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? ও কিন্তু এখন হয়ে গেল ২। ও কিন্তু এখন আর ৩ নেই, তাই না? ও হয়ে গেল এবারে ২। এবং এখানে ৮-এর আগে রয়েছে ৪। আমরা এবার এই ২ থেকে ৪কে বিয়োগ করতে পারবো? এবারেও বিয়োগ করতে পারবো না। কেন? কারণ এই ২ কিন্তু ছোট। ছোট সংখ্যা থেকে কখনোই বড় সংখ্যা বিয়োগ করা যায় না। আচ্ছা তাহলে আমরা এই ২টাকে কিভাবে বড় বানাবো? এই পাশে যে ৭ রয়েছে, ৭-এর কাছ থেকে আমরা ১কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। এখন দেখো ১ এবং ২ মিলে হয়ে গেল ১২, তাই না? এবার এই ১২ থেকে যদি আমরা ৪কে বিয়োগ করি তাহলে কত থাকে দেখো তো? ৪-এর পর থেকে ১২ পর্যন্ত গণনা করো। ৪,
5 6 7 8 9 10 11 12। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দেব 8। আচ্ছা, আমরা লিখে দিলাম 8। এবার দেখো, যদি আমরা এই আগের সংখ্যাটিকে লক্ষ্য করি, আগে এখানে ছিল কত, 7 ছিল, কিন্তু এখন কি আর 7 আছে? না বন্ধুরা, 7 থেকে আমরা এই যে ওর কাছে 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য 7 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6, তাই না? ও হয়ে গেল 6, এবং এইখানে 4-এর আগে কিন্তু আর কিছুই নেই, তার মানে 6 থেকে কিন্তু বিয়োগ করার মতো আর কিছু নেই, যার কারণে আমরা কি করব, এই 6টাকেই সামনে লিখে দেবো। এখানে লিখে দেবো কত, 6। তাহলে আমাদের মোট হয়ে গেল 687। এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা 5 নম্বর অঙ্কটি একটু সমাধান করি, দেখো 5 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে 829 বিয়োগ 75, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে একটু সমাধান করি। আমরা দেখো, আমি এই উত্তরটি নিচে তোমাদের লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন এখানে শেষে রয়েছে কত, 9, এখানে শেষে রয়েছে 5। আমরা যদি 9 থেকে 5কে বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কত থাকে? 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো, দেখো কত হয়। 5 6 7 8 9। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4, 4টি সংখ্যা পাচ্ছি। আমরা এই শেষে লিখে দিলাম 4। এবার যদি আগে লক্ষ্য করি, এখানে রয়েছে 2, এখানে 5-এর আগে রয়েছে 7। আমরা কি 2 থেকে 7কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 কিন্তু ছোট, 7 বড়, তাই না? 2 থেকে 7কে বিয়োগ করা যাবে না, তাই না? এখন এই 2টাকে বড় বানাবো কিভাবে? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 2, তাই না? এবার আমরা কি করব, পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে 1 ধার করে 2-এর কাছে আমরা নিয়ে আসলাম। যখন 1কে নিয়ে আসলাম, 1 এবং 2 মিলে হয়ে গেল কত, 12 হয়ে গেল, তাই না? তাহলে এখন কিন্তু 7-এর চাইতে এই 12 বড়। এখন আমরা এই 12 থেকে 7কে যদি বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করো। 7, দেখো 7 8 9 10 11 12। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5, 5টি সংখ্যা পাচ্ছি। আমরা এখানে আগে লিখে দিলাম 5। আচ্ছা, এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 8, কিন্তু এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, 8 থেকে আমরা এই যে এখানে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য 8 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 7। এবার দেখো, 7 থেকে আমাদের এইখানে কিন্তু এই 7-এর আগে আর কিছু নেই, মানে বিয়োগ করার মতো কিছু নেই। 7 থেকে যেহেতু বিয়োগ করার কিছু নেই, এজন্য কি করব, 7টাকে কিন্তু আমরা এইখানে আগে লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 754, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে, সবগুলো একই রকম নিয়মেই আমরা সমাধান করব। আচ্ছা, এবার যদি 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি বিয়োগ করি। দেখো, এখানে কিন্তু আমরা 3টি বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে কিভাবে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু উপরে নিচে সাজানো রয়েছে, তাই না? তাহলে চলো আমরা এইগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, 2 নাম্বার অঙ্কটি আমরা একটু প্রথমে দেখি। হ্যাঁ, 2 নম্বরে বলা হয়েছে 729 বিয়োগ 56। তাহলে এটিকে কিভাবে সমাধান করব? আমরা প্রথমে এই শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাটিকে প্রথমে বিয়োগ করব। এখানে রয়েছে 9, 9 থেকে বিয়োগ করব কতকে? 6কে। 9 থেকে যদি 6 চলে যায়, হ্যাঁ, তাহলে আর কত থাকে, কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করে দেখো কয়টি সংখ্যা পাই। 6 7 8 9। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3, 3টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখে দিলাম 3। এবার যদি এই মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করি, এখানে রয়েছে 2, নিচে রয়েছে 5। এবার 2 থেকে আমরা কি 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 তো ছোট, 5 বড়। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই না? আচ্ছা, তাহলে এই 2টাকে কিভাবে বড় বানাবো? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 2, তাই না? কত রয়েছে? শুধুমাত্র 2। তাহলে আমরা এই 2-এর পাশে যে 7 রয়েছে, 7-এর কাছ থেকে 1 ধার করে ওর কাছে নিয়ে আসবো। এই যে 7-এর কাছ থেকে 1 ধার করে যখন এই 2-এর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এই 12 থেকে তো এবার 5কে বিয়োগ করা যাবে, তাই না? দেখো তো, বিয়োগ করলে কত থাকে? 7-এর পর থেকে আমরা এবারে কত পর্যন্ত গণনা করব? 12 পর্যন্ত। দেখো, 7 8 9 10 11 12। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5, 5টি সংখ্যা পাচ্ছি। আমরা এখানে লিখে দিব কত? 5। আচ্ছা, আবারও দেখো, আমার মনে হয় একটু ভুল হয়েছে না? 5-এর পর থেকে আমরা গণনা করব। 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, তাহলে আগের বারে কিন্তু আমাদের ভুল হয়েছিল। এখন 12 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি?
1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 7। আচ্ছা, এবার যদি সামনের ঘরে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে আগে ছিল 7, কিন্তু 7 থেকে যেহেতু ওর কাছে আমরা 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য সেই 1 কমে গিয়ে 7 হয়ে গেল কত? 7 কিন্তু এবারে হয়ে গেল 6। 1 কমলে কত হয়? 6 হয়ে যায়। তাহলে উপরে রয়েছে 6, নিচে কিন্তু কিছুই নেই। তার মানে 6 থেকে যেহেতু বিয়োগ করার কিছু নেই, এজন্য 6টাকে আমরা সামনে লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 673। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এই 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 8। আমরা কি 5 থেকে 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 5 কিন্তু ছোট, তাই না? আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন এই 5কে কীভাবে করে আমরা বড় বানাতে পারি? পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে আমরা কি করলাম? 5-এর কাছে নিয়ে গেলাম। এখন দেখো 1 এবং 5 মিলে হয়ে গেল 15, তাই না? 15 এখন কিন্তু এটি বড়, 5-এর চাইতে কিন্তু 15 বড়, 8-এর চাইতে কিন্তু 15 বড়, তাই না? তাহলে আমরা এবারে 15 থেকে 8কে কীভাবে বিয়োগ করব? 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করো। 8 9 10 11 12 13 14 15। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6 7। কত? 7টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা কত লিখব? হ্যাঁ, আমরা লিখে দিলাম 7। এবার যদি এই মাঝের দুটি অঙ্ককে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, আগে 4 ছিল, কিন্তু আমরা কি করেছি? 4 থেকে ওর কাছে 1 ধার করে দিয়েছি। এই জন্য 4 থেকে 1 কমে গেলে কত থাকে? 3 থাকে। ও কিন্তু এখন হয়ে গেল 3, তাই না? 3 থেকে নিচে রয়েছে 5, 3 থেকে 5কে বিয়োগ করা যাবে না, কারণ এই 3 ছোট। এখন এই 3কে কীভাবে করে আমরা বড় বানাতে পারি? দেখো এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসবো। হ্যাঁ, 8 থেকে যদি 1 ধার করে 3-এর কাছে নিয়ে আসি, এখন 1 এবং 3 মিলে হয়ে গেল 13। এবারে 13 থেকে কিন্তু 5কে বিয়োগ করা যাবে, তাই না? কিভাবে? 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করো। দেখো 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি এখানে? দেখো 1 2 3 4 5 6 7 8। কত? 8টি সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 8। আচ্ছা, এবার যদি আমরা সামনে লক্ষ্য করি, এখানে যে 8 দেখতে পাচ্ছি, এখানে কি 8 রয়েছে? না বন্ধুরা, আগে এখানে 8 ছিল, কিন্তু আমরা কি করেছি? 8 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য 8 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 7। কত হয়ে গেল? 7 হয়ে গেল। 8 থেকে 1 কমে গেলে কত হয়ে যায়? 7 হয়ে যায়। উপরে রয়েছে 7, নিচে কিন্তু কিছুই নেই। তার মানে নিচে যেহেতু কিছু নেই, এই 7কেই কিন্তু আমরা এই সোজা লিখে দেব, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 787। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু এই অঙ্কটিও তোমরা সমাধান করবে। এটি হচ্ছে তোমাদের জন্য আমি রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে বিয়োগ করি 785 বিয়োগ 421। তাহলে এই বিয়োগটি আমরা কিভাবে করতে পারি? আমরা এই যে এখানে যেরকম পাশাপাশি লেখা রয়েছে, আমরা পাশাপাশি লিখে, হ্যাঁ, আমরা এরকম একটি সমান চিহ্ন দিয়ে তারপরে কিন্তু এই পাশেও আমরা উত্তর লিখতে পারি, অথবা এই দুটি সংখ্যাকে আমরা যে উপরে নিচে লিখেও কিন্তু সমাধান করতে পারি। এই যে দেখো নিচে কিন্তু উপরে নিচে আমাদের দেখানো হয়েছে, তাই না? প্রথমে রয়েছে 785, আমরা লিখলাম 785, এবং এখান থেকে বিয়োগ করব 421, আমরা যে নিচে লিখলাম 421। তাহলে আমরা কি করব? সামনে একটি বিয়োগ চিহ্ন দিয়ে এবার যদি বিয়োগ করি, দেখো প্রথমে আমরা কি করব? শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করব, তাই না? এখানে শেষে রয়েছে 5, নিচে রয়েছে 1। আচ্ছা, 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? কিভাবে বের করব? 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। 1 2 3 4 5। আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4, 4টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখে দিলাম 4। আচ্ছা, এবার যদি মাঝের দুটি অঙ্ক লক্ষ্য করি, উপরে রয়েছে 8, নিচে রয়েছে 2। 8 থেকে 2কে আমরা কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করো। দেখো 2 3 4 5 6 7 8। 8 পর্যন্ত গণনা করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দেব 6। এবার যদি সামনের দুটি অঙ্ক লক্ষ্য করি, উপরে রয়েছে 7, নিচে রয়েছে 4। 7 থেকে 4কে কিভাবে বিয়োগ করব? 4-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো। 4
5 6 7 7 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি, তিনটি সংখ্যা পাচ্ছি। আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 364। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু ধাপে ধাপে আমাদের এই অঙ্কটি করে দেখানো হয়েছে। এই যে শেষে আমাদের উত্তর দেখানো হয়েছে কত? 364, এবং আমাদের উত্তর হয়েছে 364। ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানেও কিন্তু সেই বিয়োগগুলো, যে এই দুটিকে কিভাবে বিয়োগ করলাম, এই দুটিকে কিভাবে, এবং এই দুটিকে কিভাবে বিয়োগ করেছি, এখানে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে করে সমস্ত বিয়োগ অঙ্কগুলো তোমরা সমাধান করবে। ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।